হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যাটসের আরেকটা টপিক যেটা ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেটা আমরা এখানে ডিসকাস করতে চলেছি। তো চলো যদি আজকে আমরা নিউজ পেপারের প্রথমে হেডিং দেখি আমরা। এখানে কি লেখা আছে না, লঞ্চ ভেহিকল ডেব্রিস উইথ ইসরো লোগো ন্যাশনাল এমব্লেম ফাউন্ড অন মালদ্বীপ আইল্যান্ড। এই টপিকটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কেন ইম্পর্টেন্ট? তো তোমাদেরকে আমি সকালেই বলেছিলাম যেখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড থেকে যেগুলো কিন্তু ইউপিএসসি ডাইরেক্টলি আস্ক করে নেয় ইউপিএসসি প্রিলিমসে। তো আমরা যদি প্রিভিয়াসের কোয়েশ্চেন দেখি না, প্রিভিয়াসের কোয়েশ্চেন আগে দেখিয়ে দিই তোমাদের থিম কি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। এই কোয়েশ্চেনটি জিজ্ঞেস করা হয়েছিল 2018 সালে। পিএসএলভি, জিএসএলভি, জিএসএলভি MK3, নেক্সট এগেন পিএসএলভি। তোমাদেরকে বলেছিলাম যে ইউপিএসসি কিছু স্পেসিফিক টেমপ্লেট থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করার। এইটি হচ্ছে গিয়ে যে 15 থেকে 20 পিস টেমপ্লেট থেকে এটি হচ্ছে তার আরেকটি টেমপ্লেট। আমরা কিন্তু এই যে ইউপিএসসি প্রিভিয়াস কোয়েশ্চেন আমরা কিন্তু ডিটেলস অ্যানালিসিস করেছি এবং ছানভিন করে যে কিভাবে কোথায় ট্র্যাপ দেয়, কোথায় ট্র্যাপ না দেয়, কিভাবে দেয়। ইভেন এই যে ইউপিএসসি যে কোয়েশ্চেন ফ্রেমটা দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেনের যে অ্যান্সারটি, এটাও কিন্তু ইউপিএসসির একটা টেমপ্লেটের মধ্যেই পড়ে। এটা যেখানে থাকবে এবি, বিসি, সি। যেখানে এরকম করে টেমপ্লেট দেই স্পেসিফিক্যালি সায়েন্স অ্যান্ড টেক, সেখানে কিছু টিপস অ্যান্ড টেকনিক্স থাকে যেটার সাহায্যে তোমরা সলভ করতে পারবে কোশ্চেন। যদি আমি এই কোশ্চেনটাকে সলভ করি, ইউপিএসসি কোথায় ট্র্যাপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি 3rd নম্বর স্টেটমেন্ট পড়ি, জিএসএলভি MK3 ইজ এ 4 স্টেজ লঞ্চ ভেহিকেল উইথ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড স্টেজ ইউজিং সলিড রকেট মোটরস অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড দ্য ফোর্থ স্টেজ ইজ ইউজিং লিকুইড রকেট ইঞ্জিন। ও এখানে খেলে গেছে এই জায়গাটায় 4 স্টেজ। এগুলো কিছু স্পেসিফিক টেমপ্লেট থাকে, তোমরা এটা ডিটেলস অ্যানালিসিস না দিলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো এই অপশনটাকে যদি আমরা হাঁটিয়ে দিই, 3 গেল, পড়ে থাকে 1 and 2 on 1। এটাকে তোমরা কীভাবে বুঝবে যে এটা আমাদের অ্যান্সার, মানে সঠিক অ্যান্সারে কী কে যাবে? কারণ এগুলো ফেসে গেছে 50-50-তে, যে আমরা 1 মারবো নাকি 1 and 2 মারবো। স্যাটেলাইট লঞ্চড বাই PSLV অ্যাপিয়ার্স টু রিমেন পার্মানেন্টলি ফিক্সড ইন দ্য সেম পজিশন ইন দ্য স্কাই অ্যাজ রিভিউড ফ্রম এ পার্টিকুলার লোকেশন অন আর্থ। এখানে কিছু কিছু ইউপিএসসির কিছু কিওয়ার্ড থাকে, রিমেন, ফিক্সড। এই কিওয়ার্ড যখন কোনো সায়েন্স ইনটেকে থাকে না, সেটা জেনারেলি রং হয়। তোমাদেরকে আমি আরও কোশ্চেন আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। তোমরা যদি চাও যে ভিডিও মানে টেমপ্লেট স্পেসিফিক যদি ভিডিও আমরা নিয়ে আসি, তো ওরা কমেন্ট করো। তো আমি সেইখানে তোমাদেরকে ইউপিএসসি যে 15 থেকে 20 পিস টেমপ্লেট থাকে সেটার উপর তোমাদেরকে ভিডিও আমি নিয়ে এসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1 অনলি। তো চলো শুরু করা যাক। এখানে যে কনটেক্সটটা আছে, যে নিউজটি আছে, সেখান থেকে আমরা আর কি কি ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস জানতে পারি যেটা ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি। আমাদের এই যে ইংলিশ কন্টেন্ট আছে, এটা তোমরা বাংলা কন্টেন্টও কিন্তু পেয়ে যাবে এইখানে রাইস আইস ওয়েবসাইটে। এটা কিন্তু ওয়েল্ড রিসার্চ এবং ক্রাফটেড করে বানানো, ইউপিএসসিকে মাথায় রেখে এবং স্পেসিফিক, প্রিলিম স্পেসিফিক। তো চলো শুরু করা যাক মেন কন্টেন্ট, যেখানে আমরা দেখে নিই কিছু কিছু পয়েন্টস যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো দেখো এলভিএম, এই যে কনটেক্সট যেটা আছে, কনটেক্সট কি আছে, রিসেন্টলি ডেব্রিস ক্যারিং দ্য লোগো অফ ইসরো। কোথায় পাওয়া গেছে না, মালদ্বীপে পাওয়া গেছে, এবং সেটা কোন রকেট ছিল, LVM-3 লঞ্চ ভেহিকেল মার্ক 3। এটা কিন্তু জিএসএলভি MK2 এর আপডেটেড ভার্সন কিন্তু এটা, ঠিক আছে? এটা মাথায় রাখো। কিছু আমরা টেকনিক্যাল আইডেন্টিফিকেশন দেখে নিই। लॉन्च व्हीकल LMB-3 স্পেসিফিক के लिए पेलोड फेयरिंग इज ए बिलीव टू फ्रॉम इसरोज हेविएस्ट रॉकेट। এটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট ডেটা অ্যান্ড ফ্যাক্টস। ইসরো যতগুলো রকেটস আছে না আজ পর্যন্ত, তার মধ্যে সবথেকে লেটেস্ট এবং হেভিয়েস্ট সেটা হচ্ছে কি LVM Mark 3। আচ্ছা, এই যে LVM-3 কে এটার জন্য আমরা মানে কোন কোন আমরা মিশনে আমরা ইউজ করি আমরা জেনারেলি, ইন জেনারেল আমরা দেখব যেগুলো জিও স্টেশনারি ট্রান্সফার অরবিট, জিটিও, মানে যেগুলোর হাইট হচ্ছে গিয়ে ধরে নাও মোর দেন 32,000 কিলোমিটার, সেখানে কিন্তু মানে যেসব জায়গায় ওখানে পৌঁছাতে গেলে যে যে রকেটের প্রয়োজন হয় তার মধ্যে এটা হচ্ছে গিয়ে LVM-3। মিশন লিঙ্কস কী কী আছে না, ব্লুবার্ড রক 2, CMS-03 কমিউনিকেশন স্যাটেলাইট। আচ্ছা, CMS-03 কমিউনিকেশন স্যাটেলাইট এটা কারা ইউজ করতো না, এটা ইউজ করতো ইন্ডিয়ান নেভি প্লাস এয়ারফোর্স প্লাস
আমাদের যে গভর্নমেন্ট কিছু এজেন্সি আছে তারা রকেট কনফিগারেশন আমরা একটু ব্রিফলি একটু দেখে নিই। বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই এসব জায়গায়, কারণ এগুলো ইউপিএসসি জেনারিক একটা জিজ্ঞেস করে, আর তোমাদের ইনস্ট্যান্ট যে ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটা জিজ্ঞেস করে, সেই জন্য বললাম যে টেমপ্লেট বেসিস। সেই টেমপ্লেট যদি তোমাদের মানে জেনে থাকো তাহলে কোশ্চেন তোমরা উড়িয়ে নিয়ে যাবে। রকেট কনফিগারেশন এলভি মেজে 3 স্টেজ ভেহিকেল। ইউপিএসসি কী করে, এরকমই করেও 3 স্টেজের জায়গা দিয়ে দেবে 4 স্টেজ, 2 স্টেজ। এইগুলোই ট্র্যাপ, এগুলো হচ্ছে ইউপিএসসির ট্র্যাপ। কারণ ওই যে কোশ্চেন দেখেছো 2018 সালে, এইসব কন্টেন্ট কিন্তু যে সবাই যে পড়ে যায় সেটা না, ইনস্ট্যান্ট এগুলো সলভ করতে হয়। কারণ তুমি কত পড়ে যাবে কন্টেন্ট, আর কতই বা মনে রাখবে, হ্যাঁ না? তো তোমাদেরকে ওই টেমপ্লেট মনে রাখা কিন্তু খুব জরুরি, আর জেনে থাকা জরুরি। মনে রাখার থেকেও জেনে থাকা খুব জরুরি। ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি যে কি যে ডিফারেন্ট টাইপস অফ লঞ্চ ভেহিকেল, এটা আমাদের বেসিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ট। এটা যদি আমরা টাইপস অফ যে লঞ্চ ভেহিকেল আছে তাদের মধ্যে কী কী দেখবো, একটা হচ্ছে পিএসএলভি আছে, একটা জিএসএলভি আছে, একটা হচ্ছে MK3, যেটা এইমাত্র নিউজে আছে। যেটা পিএসএলভি আমরা কিছু ইম্পর্টেন্ট শর্ট ইনফরমেশন দেখে নিই। পিএসএলভিকে বলা হয় কিন্তু ওয়ার্ক হর্স। এটাও কিন্তু 3rd জেনারেশন 4 স্টেজ লঞ্চ ভেহিকেল, ফার্স্ট সাকসেসফুল ইন 1994। এর 4টে ভেরিয়েন্ট আছে। ইউজড ফর লঞ্চিং মানে কোন কোন মিশনের জন্য ইউজ করা হয়, আর্থ অবজার্ভিং স্যাটেলাইট মানে লো আর্থ অবজার্ভিং, যেটার হাইট মানে যেটা পৃথিবী থেকে যেটা হাইট হয় সেটা কমসে কম 3000 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকে। এটা 3000 থেকে 5000 কিলোমিটার রেঞ্জের মধ্যে। নেভিগেশন স্যাটেলাইট ক্ষেত্রে এই পিএসএলভি ইউজ করা হয়। কি মিশন, কোন কোন মিশনে পিএসএলভি ইউজ করা হয়, অ্যাস্ট্রোস্যাট, চন্দ্রযান 1 যেটা ফার্স্ট আমাদের চন্দ্রযান গেছে মঙ্গলযান 2013-তে, সেকেন্ড পিএসএলভি কিন্তু ইউজ করা হয়েছিল। জিএসএলভি কি, জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। আবার আমি তোমাদেরকে এমফাসাইজ করছি কিওয়ার্ডস ব্রেকডাউনে। জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মানে হচ্ছে গিয়ে যেসব মিশন আমাদের মোর দেন স্যাটেলাইট মানে আমাদের যে ডিস্টেন্স যেটা কভার করা হয় 32,000 কিলোমিটার মধ্যে, জিও সিঙ্ক্রোনাস বা জিও স্টেশনারি। এই যে জিও স্টেশনারি ট্রান্সফার অরবিট বা জিও সিঙ্ক্রোনাস, এটার বৈশিষ্ট্য কী আছে না, এটা 3 স্টেজ। পিএসএলভি ছিল 4 স্টেজ, এটা হচ্ছে 3 স্টেজ। ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রেখো। কোথায় নিয়ে যাওয়া হয়, জিও ট্রান্সফার অরবিট জিটিওতে নিয়ে যাওয়া হয়। কি মিশন কী কী আছে, নেভিক যে আমাদের যে এটা কিন্তু এই নেভিক নিয়ে কিন্তু ইউপিএসসি প্রিলিমসে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে অলরেডি নেভিক নিয়ে। আর কোন কোন স্যাটেলাইট, NBS-01, NBS-02। আর এটা কিন্তু ইন্ডিজিনিয়াস ক্রায়োজেনিক আপার স্টেজে যে ইঞ্জিনটা হয় ক্রায়োজেনিক, সেটা কিন্তু ইন্ডিজিনিয়াসলি তৈরি করা হয়েছে জিএসএলভির জন্য। লঞ্চ ভেহিকেল মার্ক 3 LVM-3 যেটা আমাদের এখন রিসেন্ট নিউজে আছে। LVM-3 ফরমালি নোন এজ জিএসএলভি MK2, মানে জিএসএলভি এর একটা আপডেটেড ভার্সন হচ্ছে গিয়ে LVM-3, যেটা তোমাদেরকে আগেই বললাম আমি। কি মিশন কি কি হয়েছে, LVM সাকসেসফুলি চন্দ্রযান 2, চন্দ্রযান 3। এবারে এই রকেট লঞ্চারকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি না, 4 টন স্যাটেলাইট জিও স্টেশনারি ট্রান্সফার অরবিট পর্যন্ত নিয়ে যেতে পারি, আর 10 টন ওয়েট কোথায় না লোয়ার আর্থ অরবিট। ইউপিএসসি স্পেসিফিক প্রিলিমসের জন্য এই দুটো টার্মিনোলজি, লোয়ার আর্থ অরবিট এবং জিও স্টেশনারি অরবিট, এদের ডিফারেন্স একটু পড়ে নিও। সিলেক্টেড ফর গগনযান হিউম্যান স্পেস মিশন। ইউপিএসসি আদলেই আমরা এখানে একটা MCQ দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য, যেখানে ওই সেম টেমপ্লেট ইউজ করা হয়েছে ইউপিএসসি প্যাটার্নে। তো তোমরা এটা প্র্যাকটিস করে নিতে পারো, আর চাইলে তোমার এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে, তোমরা এক্সপ্লেনেশন দেখে নিতে পারো। আর তোমরা যদি যারা মেন্সের জন্য প্রিপারেশন করছো, হলিস্টিক প্রিপারেশন নিতে চাও, তো মেন্সের জন্য আমাদের টিম মেম্বার্স ডেলি নিউজ পেপার বেসড এডিটোরিয়াল এক্সপ্লেন্ড প্লাস ডিপ অ্যানালিসিস কিন্তু ওনারা নিয়ে আসছেন, যেখান থেকে তোমরা পেপার স্পেসিফিক কিওয়ার্ডস পেয়ে যাবে। কমিটি রিকমেন্ডেশন যদি থাকে তোমরা সেগুলো পেতে পারো, প্লাস প্রমিনেন্ট কিছু এক্সাম্পলস পেয়ে যেতে পারো,
যেগুলো কিন্তু মার্কস এনহ্যান্সমেন্টের জন্য খুবই জরুরি। প্লাস মাল্টি ডাইমেনশনাল কন্টেন্ট, সেম কন্টেন্ট তুমি মাল্টি ডাইমেনশন তুমি দেখতে পারবে। ঠিক আছে, তো এই কিছু জিনিস তোমাদের জানানো ছিল। আর এইগুলোর তোমার নোটস কিন্তু বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, বাইলিঙ্গুয়াল, বেঙ্গলি প্লাস ইংলিশ। তোমরা এই কন্টেন্ট যদি পড়তে চাও তোমরা রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, সেখানে তোমরা একটু ডাউনলোড করে নিতে পারবে, প্লাস ভিডিও ডিসকাশনও তোমরা পেয়ে যাবে। আর অনেক অনেক ধন্যবাদ এই সেশনটিকে অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।